হিরো আলম আর রিয়ামণিকে আমি কি বলবো, হিরো আলম আমার আগের থেকে উনি সিনিয়র, তো তাই তাদেরকে ছোট একটা কথা বলবো। আমার কথায় আপনারা কষ্ট পাবেন না, হিরো আলম ভাই বা রিয়ামণি আপু, আপনি রাগ করবেন না। তারপর আমি ছোট জ্ঞানে একটা কথা বলবো, আপনার ব্যক্তিগত জিনিসগুলো প্রকাশিত না করাটাই ভালো। বর্তমানে আমি অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছি। আচ্ছা, আজকে এই প্রোগ্রামে আপনি নেচেছেন এবং পাশাপাশি যতটুকু জানি যে অ্যাওয়ার্ড নিশ্চয়ই পেয়েছেন। জি, এটা আপনি কাকে ডেডিকেট করেছেন এবং এই অ্যাওয়ার্ডের অনুভূতি প্রকাশ করবেন? অ্যাকচুয়ালি সবারই অ্যাওয়ার্ড পেলে সবারই ভালো লাগে। আর আজকে যে প্রোগ্রামটা আমি করেছি, শেরে বাংলা ফজলুল হকের যে একটা এখানে গেছে বছরও করা হয়েছে, তাদের আমি আজকে নিয়ে দু বছর এই প্রোগ্রাম করলাম। তো ভালো, তাদের প্রোগ্রামগুলো অর্গানাইজগুলো ভালো। আর আমিও 2 বছর কাজ করে ভালো লাগলো। আর এটা বলতে না, আমি বেশিরভাগই বাইরেও আমি অ্যাওয়ার্ড পাওয়া হয় আমার, তো অনেকগুলো আছে এরকমভাবে, তো সেখানেও ভালোই। আর মূলত এমনি নাটকের অভিনয় নিয়ে আছি। আমি বিটিভি ধারাবাহিক নাটক করছি, বিটিভি সিঙ্গেল নাটকও করা হয়েছে, আমার চ্যানেল আইতেও নাটক গিয়েছে, এশিয়ান টিভিতে গিয়েছে, আর ইউটিউবেতেও অসংখ্য বেশ কিছু নাটক আছে। আচ্ছা, আপনার উল্লেখযোগ্য যে কিছু কাজের কথা যদি আপনি আমাদের দর্শকদেরকে জানাতেন। জি, সরি বুঝি। আপনার উল্লেখযোগ্য কিছু কাজের কথা যেগুলোর কথা বললেন এতক্ষণ, নাম হ্যাঁ হ্যাঁ, উল্লেখযোগ্য কাজ এতগুলো কাজের ভিতরে যদি একক নাটকগুলো যদি বলি, সেখানে এক এক গল্পের বিভিন্ন ক্যারেক্টার আমাকে তুলে ধরা হয়েছে। কিছু ক্যারেক্টারে নর্মভদ্র, কিছু ক্যারেক্টারে খুবই দরজাল, কিছু ক্যারেক্টারে মানে অতিরিক্ত ভিলেন ক্যারেক্টার, এরকম কিছু ধরা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি কিছু নাটকের নাম বলবো যেগুলো আমার হৃদয় ছুঁয়ে গেছে। তার ভিতরে আছে রিক্সাওয়ালার ছেলে অফিসার, প্রবাসীর সব শেষ, মায়ার ক্ষমতা, সহজ মিয়া, তারপরে এরকম অনেক কিছুই আছে, সবগুলো মনে নাই। আর বিটিভি ধারাবাহিক নাটক করতেছি যেটা ঘুরে বালি, আর সিঙ্গেল নাটকও কয়েকটা গিয়েছে, এখনও বেশ কিছু আছে, রিলিজ হয় নাই, হলে প্রকাশিত হলে সবাই দেখতে পাবে। ক্যারেক্টার কোনটা বেশি এনজয় করেন কাজ করতে গিয়ে? কোন ক্যারেক্টারটা? আমি সব ক্যারেক্টারই এনজয় করি। আমি মূলত গল্পের কি চাচ্ছে ক্যারেক্টারে, গল্পটা কি বুঝাতে চাচ্ছে, সেটাই আমি দেখি ভালো। আচ্ছা, এবার একটু ভিন্ন রকম প্রশ্ন করব আপনাকে, যে সংস্কৃতি যেটা আপনারা তুলে ধরছেন, হ্যাঁ, সুস্থ সংস্কৃতি, জি। সেটাকে বর্তমান সময়ে দেখা যাচ্ছে হিরো আলম, রিয়ামণি সহ যে যারা আছে তারা বিভিন্নভাবে বিকৃতি করার চেষ্টা করছে। এটা আপনি কিভাবে দেখেন? এটার বিষয়ে যদি একটু বলতেন। অ্যাকচুয়ালি তাদের কথা বললেই তো সবাই ভাইরাল হয়ে যায়। রিয়ামণি আর হিরো আলম, এদের নাম বললেই ভাইরাল হয়ে যায়। তো আমি ভাইরাল বলতে কিছুই করতে চাই না। তো তাদের দিক থেকে তারা যেরকম ভালো কাজ করতে তারা ভাবতেছে এই কাজগুলো করলে তাদের কাছে ভালো, দর্শক ভালো দেখে, এটা তাদের ব্যাপার। আর আমার কাজগুলো একটু ভিন্ন। আমি মনে করি যেটা আমার দর্শকরা আমাকে ভালো লাগবে, আর আমি এমনগুলো কাজ করি যেটা আমার ফ্যামিলি সবাই বসে একসাথে, বাবা মা বসে দেখতে পারে। তাদের আমি এই কাজগুলো ব্যক্তিগতভাবে সমাজে প্রভাব পড়বে বলে আপনি মনে করেন কিনা? সেটা তো পড়েই গেছে, কি বলবো, এটা সবার ক্ষেত্রেই পড়েছে। আর তাদের ব্যক্তিগত কিছু জিনিস যেটা প্রকাশিত না করলে ভালো হতো, আমি ছোট জ্ঞানে আমি যেটা বলবো, প্রকাশিত করেছে, যেটা যেভাবে হোক, তাদের মারফতে হোক বা তাদের কাছের লোক যেভাবে হোক করেছে, এই জন্য এগুলো নিয়ে কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা তারা ভাইরাল হওয়ার জন্য তাদেরকে নিয়ে হাস্যকর ভিডিও করছে। তো আমি তাদেরকে বলবো, তারা যদি নেক্সটে আরও ভালো কিছু কাজ করে, যেহেতু তাদের ফলোয়ার ভালো, তাদের দর্শক ভালো, তো আমি চাই যে আরও ভালো কিছু কাজ করুক, এমন কিছু কাজ যাতে না করুক যাতে দর্শকের কাছে হাসির পাত্র হোক। আচ্ছা, আপনি একটু ওদের নাম নিয়ে বলবেন আর কি, কাইন্ডলি, বিশেষ করে রিয়ামণি এবং হিরো আলম, তাদের উদ্দেশ্যে আপনার কোনো উপদেশ দেওয়ার আছে কিনা? অ্যাকচুয়ালি তাদের উপদেশ, আমি হিরো আলম আর রিয়ামণিকে আমি কি বলবো, হিরো আলম আমার আগের থেকে উনি সিনিয়র, তো তাই তাদেরকে ছোট একটা কথা বলবো। আমার কথায় আপনারা কষ্ট পাবেন না, হিরো আলম ভাই বা রিয়ামণি আপু, আপনি রাগ করবেন না। তারপর আমি ছোট জ্ঞানে একটা কথা বলবো, আপনার ব্যক্তিগত জিনিসগুলো
প্রকাশিত না করাটাই ভালো। আর সবাই সবার দিক থেকে ভালোবাসে, আমরা দর্শকরা দেখতে পাই আপনাদের ভালোবাসা, রাগ, অভিমান, ঝগড়া সবই আমরা দেখতে পাই। আর আমি ফেসবুকে ঢুকলেই আপনাদের পোস্টগুলো আমার চোখের সামনে আসে, যে কোনো মারফতেই আমার কাছে চলে আসে, তো আমি দেখি। কিন্তু সেখানে আমি কমেন্ট করতেও আমার ভয় লাগে, কারণ করতে গেলেও ভাইরাল হয়ে যায়। তো আপনাদেরকে বলবো যে আপনারা এমন কিছু করবেন না যেটা সবার কাছে হাসির পাত্র হন। নেক্সটে ভালো কিছু কাজ নিয়ে আসেন। আর যদি পারেন সবাই মিলেমিশে, আপনি হিরো আলম আর রিয়ামণি মিলে যদি যেতে চান তাহলে যেতে পারেন। আর যদি না যেতে চান তাহলে যে যার মতন আলাদাভাবে কাজ করেন, কেউ কারো কথা নিয়ে বিভক্তভাবে সবার প্রকাশে আসবেন না, এটা প্লিজ আমার অনুরোধ রইল।